إن الحمد لله سبحانه وتعالى وحده، والصلاة والسلام على محمد الذي لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের এই দ্বীনি সেমিনারে অংশগ্রহণকারী সম্মানিত দ্বীনদরদী ভাইয়েরা, আপনারা একটু আগে শুনেছেন আমার নামের সাথে একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে রাখা রয়েছে। সেটা হচ্ছে মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো। ভাইয়েরা আমার, আলোচ্য বিষয়ের শিরোনামটা বহুল আলোচিত। আমার জানা মতে এই বিষয়ে সারগর্ভ একটা বই লিখেছেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, সম্মানিত আকাবিরদের একজন উজ্জ্বল নক্ষত্র মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ। ঠিক এই শিরোনামে, মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো। আবার এটাকে আরো সুন্দরভাবে, আরো গোছালোভাবে উপস্থাপন করেছেন আদিব হুজুর খ্যাত, আমাদের সবার শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র একজন প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ। তিনি আরো সুন্দরভাবে অনুবাদ করেছেন, গুছিয়েছেন, নাম দিয়েছেন মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। এই দুই নামের যে কোনো এক নামে যে বইটা পাওয়া যায় বাজারে, আমি আলোচনার শুরুতেই সবার কাছে অনুরোধ করব, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর লিখিত এই কিতাবখানা সবাই পড়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সেখানে বিস্তর আলোচনা রয়েছে। আজকের এই পরিসরে আসলে এত লম্বা আলোচনার সুযোগ নাই, আর এটা সুযোগ হয়ও না। একটা সেমিনার নির্দিষ্ট সময়ের ভিতরে হয়, সেখানে সময় বাধা থাকে। একটু সময় হেরফের হলে শিডিউল নষ্ট হয়ে যায়। সেজন্য আমাদের যদি আজকের আলোচ্য বিষয়ের আলোচনার সময়ের জন্য আমাদেরকে 1 ঘন্টা সময় বরাদ্দ করা থাকে, তাহলে 2:30 থেকে সময় ধরলে 3:30 পর্যন্ত আমরা আলোচনা করতে পারছি, শুনতে পারছি। এর বেশি আলোচনা করা যাবে না। সেজন্য বক্ষমান আলোচ্য বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, তবে মৌলিক কিছু পয়েন্ট আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আলোচ্য বিষয়টা আমাদের বুঝে আসে। বিষয়ের 2টা অংশ। প্রথম অংশ হচ্ছে মুসলিমদের পতনে, এটা প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে বিশ্ব কি হারালো বা বিশ্বের কি ক্ষতি হলো, যেটাই বলেন। এই 2টা অংশ, সারা পৃথিবীবাসীর কি ক্ষতি হলো, সারা পৃথিবীবাসী ইসলামের পতনে, মুসলমান জাতির পতনে কিভাবে ক্ষতিগ্রস্ত হলো, এটা দ্বিতীয় বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে মুসলিম জাতির পতন। তো পতন বলতে এখানে কি বোঝানো হয়েছে, এই বিষয়ের আলোচনায় যদি যাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে আলোচ্য বিষয়ের অধিক সময়টা আমরা প্রথম অংশেই ব্যয় করতে হবে। অর্থাৎ গাছের পরিমাণটা যতটুকু না বড়, তার শিকড় তার চাইতে বড়। যদি মুসলিম জাতির উত্থান আর পতন সম্পর্কে আমাদের সম্যক ধারণা না থাকে, তাহলে পতনে কি ক্ষতি হলো বা লাভ হলো সেটা আমরা শুনলেও বুঝতে পারবো না। এজন্য আমরা আলোচ্য বিষয়ের দ্বিতীয় অংশে পরে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথম অংশটা আমরা বিতাফসিল অল্প বিস্তর ভাবে হলেও বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। মুসলিম জাতির পতন, এখানে পতন বলতে আমরা কি বুঝি? অধপতন, রাষ্ট্রীয় পতন, অথবা বৈশ্বিক শাসন ব্যবস্থার পতন। পতন বলতে অনেক কিছু বোঝানো হয়।
আমাদের প্রথমেই বুঝতে হবে এখানে পতন বলতে বোঝানো হচ্ছে সারা বিশ্বের রাজত্ব থেকে মুসলিম জাতির বিলুপ্ত হয়ে যাওয়াটা বোঝানো হয়েছে। মুসলিম জাতি সারা পৃথিবীতে রাজত্ব করতে এসেছে, নেতৃত্ব দিতে এসেছে, কারো নেতৃত্বে থাকতে আসেনি। মুসলিম জাতি শাসক জাতি, শাসিত জাতি নয়। তো শাসক জাতি শাসক হিসেবে আবির্ভূত হয়েছে, শাসক হিসেবেই সারা পৃথিবীতে রাজত্ব করেছে মুসলিম জাতি। সেই রাজত্বের আসন থেকে ছিটকে পড়েছে বর্তমানে। আমরা সারা পৃথিবীতে প্রতিটা ভূখণ্ডে যদি তাকাই, শুধু একটা ভূখণ্ডে নামমাত্র কিছুটা ছাড়া সারা পৃথিবীর সব ভূখণ্ড থেকে ইসলামের রাষ্ট্র ক্ষমতাকে বা রাষ্ট্র ব্যবস্থাপনায় ইসলাম প্রতিষ্ঠার বিষয়টাকে শুধু উৎখাতই করে দেওয়া হয়নি, বরং উৎখাত করা হয়েছে, সাথে সাথে আবার এমন কতগুলো অপকথন, এমন কতগুলো বাজে কথা মুসলিম রাষ্ট্র ক্ষমতার সাথে সেটে দেওয়া হয়েছে যে ওই কথাগুলো মুসলিম রাষ্ট্র ক্ষমতা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা আলোচনা করলেই সেই বাজে কথাগুলো মুসলমানদের নামের সাথে, আলোচকদের নামের সাথে বা মুসলমানদের জাতির সাথে সেটে দেওয়া হয়। কথাটা জানি না বুঝাইতে পেরেছি কিনা, আমি আরেকটু খুলে বলে দিই। আজকের দুনিয়ায় এমন বহু কাফেরদের ডিম ফুটা বাচ্চা মুসলমান রয়েছে। কথাটা মনে একটু কড়া হয়ে গেছে না? এর চাইতে সুন্দর সাবলীল ভাবে বলার ভাষা আমার কাছে নাই। আল্লাহ যদি তাদেরকে ফামাসালুহু কামাসালিল কালব বলেছেন, তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো, আমি এর চাইতে ভালো কি বলবো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সৃষ্টিকর্তা, বিশ্বের পালনকর্তা, তিনি কোরআনে পরিষ্কার বলেছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে ওই কাফের মুশরিকরা আরো নিকৃষ্ট। তা আমি এদেরকে আর কতটুকু সম্মান দিয়ে কথা বলতে পারবো? কাফের মুশরিকদেরকে সম্মান দেওয়ার শিক্ষা না আল্লাহ দিয়েছেন না রাসূল দিয়েছেন? হ্যাঁ, ওয়াল ইজ্জাতু লিল্লাহি ওয়াল মুসলিমিন, আল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, পড়েন সূরা তাওবা। পরিষ্কার শিক্ষা আছে, জমিনে বসবাস করাকালীন সময়ে কারো যদি ইজ্জত পাওয়ার হক থাইকা থাকে আর মালিক দিয়ে থাকেন, একমাত্র আল্লাহর রাসূলকে আর রাসূলের অনুসারীদেরকে আল্লাহ দান করেছেন। সম্মান পাওয়ার হকদার কেউ থাকলে জমিনে একমাত্র মুসলমান জাতি, অন্য কোনো জাতি নয়। সুতরাং বেঈমান কাফেরদেরকে সম্মান করার দায়িত্ব কোনো মুসলমানের নাই। যদি করতে যায় বেশি উদারতা দেখায়া, বুঝতে হবে সে ইসলামের গণ্ডির বাইরে গিয়া বেঈমানদের মনোতুষ্টি করছে। এটা উদারতা না, এটা নিফাক। কোন বেঈমানকে কেউ যদি তেলবাজি করতে যায়, কোন কাফের মুশরিকরে কেউ যদি সম্মান দিতে যায় আর এটাকে উদারতা নাম দেয়, বুঝতে হবে মস্তিষ্ক বিকৃত হয়েছে, আকীদা মানহাজ বিনষ্ট হয়েছে, বিশুদ্ধ আকীদা থেকে ছিটকে পড়েছে, অথবা শয়তানের দোসর। যদি অজ্ঞতার কারণে এটা করে থাকে তাহলে আমরা বলবো বিশুদ্ধ আকীদা মানহাজ থেকে চরমভাবে ছিটকে পড়েছে। আর যদি বেঈমানদের কুশিক্ষা মাথায় ধারণ করে ইমানদার বেঈমান নির্বিশেষে সবাইকে এক পাল্লায় তোলার অপচেষ্টায় নিয়োজিত থাকে, আমরা বলবো শয়তানের দোসর। সেটা আলোচ্য বিষয় নয়, ওদিকে যাব না। আকীদা মানহাজের একটা বিষয়, এজন্য বললাম। মূল কথায় যাই। তাইলে ইজ্জত সম্মান এর মালিকানা কার জমিনে ভাই? একমাত্র আল্লাহর রাসূল আর রাসূলের অনুসারী মুসলমান সম্প্রদায়। এখানে জমিনে থাকতে হলে আল্লাহর পক্ষ থেকে যদি কেউ ইজ্জত আশা করে, রাসূলের উম্মত হতে হবে। রাসূলের উম্মতের বাইরে থাকা কোন লোকের পক্ষে ইজ্জতের দাবি করার অধিকার নাই। এবার মূল কথায় যাই। আজকের দুনিয়ায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা তো দূরের কথা, এই কথাটা মুখ থেকে উচ্চারণ করলে কাফের বেঈমানরা সারা দুনিয়ায় হুলস্থুল কাণ্ড শুরু করে দেয়, হাউকাউ শুরু করে দেয়, জঙ্গি 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 কয় কি কয় না? আমাদের আজকে বুঝতে হবে যেই কথা আল্লাহ শিক্ষা দিয়েছেন ওটাকে কেউ যদি জঙ্গি বলে কটাক্ষ করতে চায়, যেই শিক্ষা রাসূল দিয়েছেন ওই শিক্ষাকে কেউ যদি অপশব্দ দিয়া কালারিং করতে চায়, আমাদের বুঝতে হবে এর বিধানটাকে, শরীয়তের ব্যাপারে কি ফয়সালা দিয়েছে জানার দরকার আছে না নাই? এই কথাগুলো বলিষ্ঠ আওয়াজে সুচ্চার ভাবে আলোচনা না হওয়ার কারণে আজকে অবস্থা এমন ধারণ করেছে যে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকাকে
ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই সাক্ষীবানের মহান দুই সাক্ষীবানের, যে দুই সাক্ষীবানের ছাড়া কেউ ঈমানদার হতে পারে না, সেই ঈমানের কালেমা খচিত পতাকাকে আজকাল জঙ্গিদের লক্ষণ বলা হচ্ছে। সাহস কত বড়! থাকে আল্লাহর জমিনে, খায় আল্লাহর দেওয়া নিয়ামত, টানে আল্লাহর দেওয়া বাতাস, উপভোগ করে আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর বান্দাদের বিরুদ্ধে এত বড় কথা, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর প্রতি সাক্ষী দেওয়ার কালেমাকে জঙ্গি শব্দ দিয়ে কটাক্ষ করা, সাহস কত বড়! এই সাহস এমনি হয় নাই, আমাদের কাপুরুষতা তাদের সাহস বাড়িয়ে দিয়েছে। মুসলমান কাপুরুষের জাতি না তো, বীরের জাতি। শাসিত হতে আসেনি, শাসন করতে এসেছে। মুসলমান শাসক জাতি, শাসিত জাতি নয়। এইটুকু অনুভব, এইটুকু চিন্তা, এইটুকু সচেতনতা আমাদের মন থেকে উধাও হয়ে যাওয়ার কারণে বেঈমানরা আর বেঈমানের দূষররা রাজত্ব করছে আমাদের মাথার উপরে বসে। জঙ্গি 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 তকমা লাগাইতে লাগাইতে এদের দুঃসাহস এত বেড়েছে, এত বেড়েছে, আজকে এসে ঈমানের কালেমা খচিত পতাকাকে জঙ্গিদের লক্ষণ বলছে। সাহস কত বড়! এরপরে আমরা নীরব দর্শক, তামাশা দেখি। তো এইরকম নেফাকপূর্ণ ঈমান নিয়ে বিশ্ব শাসন করা যাবে দূরের কথা, নিজের দেশ শাসন করা যাবে দূরের কথা, নিজের এলাকা নিয়ন্ত্রণ করা সম্ভব না। সুতরাং আলোচ্য বিষয় বুঝতে হলে আগে একটু সোচ্চার হওয়া লাগবে। আমরা যদি মুসলমানদের পতন উত্থান সম্পর্কে কিছু বুঝতে চাই, সেই আলোচ্য বিষয় থেকে কিছু ধারণ করতে চাই, প্রথম শর্ত হচ্ছে ঈমানদার যেই পরিমাণ হিম্মত ওয়ালা হওয়ার কথা, সেই পরিমাণের হিম্মত আগে অন্তরে জায়গা দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সুতরাং আলোচনার এই পয়েন্টে এসে একটা দৃঢ় প্রত্যয় আমরা নেব, যে কোনো জায়গায় যে কোনো মানুষ, চায় সে মুসলমানদের কেউ হোক, চায় সে বেঈমানদের কেউ হোক, আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের শিক্ষার বিরুদ্ধে কথা বলেছে, পরিষ্কার বুঝবো এটা মুসলমান জাতির দুশমন, ইসলামের দুশমন। সে যে কেউ হোক না কেন, হোক সে সমাজের নেতা, হোক সে রাষ্ট্রের নেতা, হোক সে কোনো বিশ্ব মোড়ল, যে কেউ কোনো সময় এমন কোনো কথা বলবে, এমন কোনো কটাক্ষপূর্ণ শব্দ ব্যবহার করবে যেই শব্দ ইসলামের বিরুদ্ধে যায়, যেই শব্দ আল্লাহর কালামকে চ্যালেঞ্জ করে, যেই শব্দ রাসূলের দেওয়া শরীয়ত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে, সাথে সাথে ঠায় জায়গায় দাঁড়ায় বলে দেবো এটা কাফের। এটা কি ভাই? কাফের। যদি চিহ্নিত কাফের হয় তাহলে আমাদের জাত শত্রু, আর যদি অচিহ্নিত কাফের হয়, অচিহ্নিত কাফের বুঝেন, তাকে মুসলমানদের সাথে মিশে মিশে গাপটি মেরে থাকে মুসলমানদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে। ধর্ম পরিচয় জিজ্ঞেস করলে কয় আমি মুসলমান, গতদিন হজ করে আসছি। ধর্ম পরিচয় জিজ্ঞেস করলে আমার দাদা অত বড় আলেম ছিল। ধর্ম পরিচয় জিজ্ঞেস করলে কয় আমার পরদাদা অত বড় দিনদার ছিল। কিন্তু সে এসে কি করে? আল্লাহর দ্বীনের কোন বিধানের কথা আলোচনা করলে কয় জঙ্গিবাদী আলোচনা চলবে না। এবার বলেন কি পরিচয় প্রকাশ হলো, ঈমানদার না বেঈমান? আল্লাহর কালামের কোন একটা শিক্ষাকে কেউ যদি জেনে বুঝে বলে এটা জঙ্গিবাদী, সে ঈমানদার না কাফের? তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি শিক্ষা দিয়ে থাকেন, সেই সুস্পষ্ট শিক্ষার বিরুদ্ধে যারা আঙ্গুল তুলে, ঈমানদার না কাফের ভাই? এই ফতোয়াও আমরা দেব না। ফতোয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কোরআনে 1414 বছর আগে। কি দেওয়া আছে? ওমাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোন বিষয় যদি কেউ অস্বীকার করে, ফাকাদ হাবিতা আমালুহু, সে মুমিন হয়ে থাকলে, ঈমানের কোন বিষয় যদি মুমিন হওয়ার পরে অস্বীকার করে, অতীত জীবনে ঈমানের পরিচয় যত নেকাবল করেছে সব বরবাদ। আখিরাতে কি হবে? এটা তো দুনিয়ার জীবনে। কি হবে দুনিয়ার জীবনে? অতীত জীবনের সব নেকামল বরবাদ হয়ে যাবে। আখিরাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা দেন, হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে সে চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এক কথায় আয়াতের মর্মার্থ যদি বলি, তাহলে আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামী। এবার বলেন, ঈমানদার পরিচয় দিয়া কেউ যদি আল্লাহর অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে, সে ঈমানদার থাকতে পারে। কিন্তু ঈমানদার পরিচয় দেওয়ার পরে আল্লাহর দ্বীনের কোন বিধান, আল্লাহ যা কিছুর উপরে ঈমান আনতে বলেছেন, এমন কোন কিছুর বিরুদ্ধে যদি জেনে বুঝে অবস্থান নেয়, তার আখিরাত জান্নাত না জাহান্নাম? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী জাহান্নামে কোন মুমিন যায়? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পন্থী মুমিনদের আকীদা মতে আপনারা কি জানেন, কোন মুমিন কবিরা গুনাহ করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে যায়? যায় না। কবিরা গুনাহগার মুমিন যত দীর্ঘ সময় জাহান্নামে জ্বলুক না কেন, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন শাস্তি শেষ হলে।
কিন্তু চিরস্থায়ী জাহান্নামে কারা যাবে? যে ঈমান খেয়ে ফেলেছে, ঠিক কিনা ভাই? তাইলে আল্লাহ যাদের ক্ষেত্রে বলতেছেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত, বলেন এমন লোক ঈমানদার না কাফের? ফতোয়া আপনার আমার না আল্লাহ? আল্লাহর দেওয়া ফতোয়ায় যারা কাফের এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা মনে রাখতে পারবেন? কাফেরদেরকে বর্জন করা, মুমিনদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার বলিষ্ঠ শিক্ষা আল্লাহ এবং রাসূল কোরআনের অসংখ্য জায়গায় দিয়ে দিয়েছেন। দুঃখজনক সত্য কথা, মুমিনদের সম্পর্ক বলিষ্ঠ রাখার শিক্ষা কোরআনে হাদিসে অসংখ্য জায়গায় দেওয়া হয়েছে। আমরা যত মায়ের দাঙ্গা দাওয়া পাল্টা দেওয়া, যত বিশুদ্ধার, যত ধাওয়া পাল্টা দেওয়ার লাগালাগি ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করি, সব মুমিনদের মধ্যে করি। আর যে বেঈমান কাফেররা ছিল আমাদের জাতশত্রু, যাদের বিরুদ্ধে মুহুর্মুহু জিহাদ হওয়ার কথা ছিল, যাদের বিরুদ্ধে মুহুর্মুহু যুদ্ধ সংগঠিত হওয়ার কথা ছিল, তাদের সাথে করি নমনীয়তা, আবার ওইটারে নাম দেই উদারতা। বেঈমানের সাথে করে আতাত, কাফেরের সাথে করে আতাত, মুশরিকের মনোতুষ্টি করার জন্য তেল দেই মাথায়, এটারে নাম দেই উদারতা। অথচ এটা দ্বীন বিমুখতা, এটা এক পর্যায়ে আরেকটা কুফর। এটা আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বা'দুহুম আউলিয়া ও বা'জ, তারা পরস্পরের বন্ধু। তাহলে আমাদের কি তারা শত্রু? এরপরে আল্লাহ বলেন, ফামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কেউ ঈমানদার নাম দিয়া মুমিনের পক্ষ ছাইরা বেঈমানের পক্ষ ধরবে, আল্লাহ বলবেন ফাইন্নাহু মিনহুম, সে তোমাদের দলভুক্ত না, সে বেঈমান কাফেরদের অন্তর্ভুক্ত। সুতরাং মুমিন আর বেদিনে যুদ্ধ চলাকালীন সময়ে, জিহাদ চলাকালীন সময়ে মুমিনদের খোলস পরা মুখোশধারী কোন ব্যক্তি যদি বেঈমানের পক্ষ নেয় আর ঈমানদারের বিরুদ্ধে অবতীর্ণ হয়, বলেন হে ও ঈমানদার না কাফের? ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আজকের দুনিয়ায় যত জায়গায় যত মুসলমান মুজাহিদরা বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে চলেছে, কোন জায়গার কোন জিহাদের ব্যাপারে, কোন অংশের কোন মুজাহিদদের ব্যাপারে যদি মুসলমান পরিচয়ধারী কোন ব্যক্তি দেখেন মুজাহিদদের বিরুদ্ধে কথা বলে আর বেঈমানের সাফাই গায়, পরিষ্কার ভাবে ঠায় জায়গায় দাঁড়ায় ওইটারে চিনে নেবেন এটা একটা কাফের। পারবেন তো মনে রাখতে? এই কথাগুলো বলতে ভয় পায় অনেকে। কেন ভয় আমি পাবো কেন? আমি তো মালিকের বান্দা, মালিকের বৈধ বাসিন্দা, জমিনের মালিকের জমিনে থাকি, মালিকের নিয়ামত খাই, মালিকের ইবাদত করি। তোরা যারা মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করিস, তোরা আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা, ভয় তো তোরা পাবি রে, ঠিক কিনা ভাই? এইটুকু কথা ঈমানের ভিতরে জাগ্রত করার অভাবে মুমিন মাথা বাংকারে লোকায়া চলে আর বেঈমান রাজত্ব করে পৃথিবী জুড়ে, যেই কারণে সারা পৃথিবী আজকে ইসলামী শাসন ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে। ওই শাসন ক্ষমতা যেটার ব্যাপারে আজকের আলোচ্য বিষয় বলতেছিলাম, দুইটা অংশ এটার। একটা অংশ হচ্ছে মুসলিমদের পতন বলতে আমরা কি বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি, এরা এমন লোক যাদেরকে আমি যদি জমিনে রাজত্ব দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করি, জমিনের শাসন ক্ষমতা দান করি, আকামুস সালাতা, এরা সালাত কায়েম করবে, আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জমিনে রাষ্ট্র ক্ষমতা দান করবেন বলতে যাদের কথা বলেছেন এরা একমাত্র মুসলিম জাতি। কারা ভাই? মুসলিম জাতি। এই আয়াত শুধু না, আরেক আয়াতে আরো সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের সাথে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে। আল্লাহ বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ জমিনের শাসন ক্ষমতা দান করবেন। তাইলে মুসলমানদেরকে আল্লাহ পাঠাইছেন মক্কা এর মদিনায় গাপটি মেরে বসে থাকার জন্য? নিজের জাতীয় পরিচয় আগে বুঝেন, নয়তো বেঈমানদের মোকাবেলায় দাঁড়াতে পারবেন না ভাই। বেঈমানরা চায় সারা পৃথিবীর কর্তৃত্ব তারা করবে আর আমাদেরকে হাইওয়ান জানোয়ারের মতো, পাখির মতো এখানে সেখানে গুলি করে হত্যা করে আমাদেরকে লাঞ্ছিত অবাঞ্ছিত করবে তারা, এটা আমাদের ব্যাপারে চায়। কিন্তু আল্লাহ চান আমাদেরকে সারা পৃথিবীর রাজত্ব দিতে। আজকে এসে ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা ছিটকে পড়েছি। সারা পৃথিবীর শাসন ক্ষমতা নেওয়ার জন্য উদ্যোগ নেব দূরের কথা, সারা পৃথিবীর শাসন ক্ষমতা ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ব্যবস্থা গ্রহণ করব দূরের কথা, ওই চিন্তা চেতনাটুকু পর্যন্ত মাথা থেকে বিদায় করে দিয়েছি। বুঝেন না এই কথা? তাইলে দুঃখের কথাটা একটু খুলে বলে ফেলি। আমার তো একটা অপরাধ আছে, সবাই জানেন। আমি স্পষ্টবাদী, কিছু বুকে কিছু মুখে, কিছু ভিতরে কিছু বাইরে, আমি পারি না। এটা যা ইসলাম বলেছে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলে দেই। কারো পছন্দ হলে নেবে, না হলে নেবে না।
ইমানদার কোরআন সুন্নাহর কথা পছন্দ হয় অবশ্যই নেবে, আর যারা ইমান থেকে কোনো না কোনো ভাবে ছিটকে পড়েছে তার আল্লাহর কথা বিষাক্ত লাগবে, রসুলের কথা খারাপ লাগবে, নিবে না সে, তার নেওয়ার দরকার নাই। কি বলেন আপনারা? তো ইমানদার কোরআন আর হাদিসের কথা শুনলে সাথে সাথে নিতে চায়, এটা ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এরা কোরআন আর হাদিসের কথা শুনলে এক বাক্যে বলে দেয় আমরা শুনলাম আর মেনে নিলাম। কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। বিপরীতে আরেক দল আছে, এরা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর প্রত্যাখ্যান করলাম। এরা কারা? এরা মুসলমানদের সাথে এসে কয় আমরা তো তোমাদের মুমিন ভাই। ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন তারা তাদের শয়তান কাফের সর্দারদের সাথে মিলিত হয়, বেঈমান সর্দারদের সাথে মিলিত হয়, কয় আরে আমরা তো মুসলমানদের সাথে গেছিলাম তথ্য নেওয়ার জন্য, আসলে তো আছে তোমাদের সাথে। আছে না কিছু লোক এমন আমাদের সমাজে, ধর্মপ্রাণ মুসলমানদের সমাবেশে যখন আসে, আইসা কয় আমরা তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আপনাদেরই লোক, আমরা তো আলেম ওলামার কল্যাণ চাই, আপনারা আমাদের কাছে আসবেন। সমাবেশে এসে কয় এই কথা। গুপ্ত মিটিং এ যখন গরুর মূত্রখোর পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতা খেতাদের সাথে বৈঠকে বসে, গরুর মূত্রখোর বুঝেননি? ধর্মের নাম পরিচয় বলা দরকার নেই, একটা পরিচয় যথেষ্ট। খালি নেটে সার্চ দিন গরুর মূত্র, যারা বরকত মনে করে যারা গরুর মূত্র খায় এরা কারা। এই গরুর মূত্রখোরদের সাথে বৈঠকে বসে বেঈমান কাফের মুসলমানদের জাতশত্রু ইহুদিবাদের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোপন বৈঠকে বসে বৈশাখ প্ল্যান করে এই মোল্লাগুলোরে কিভাবে শাস্তি করা যায়। আসেনি কিছু লোক এমন আমাদের সমাজে? একটু আগের আলোচনা যারা মনোযোগ দিয়ে বুঝছেন শুনছেন, এবার বলেন এরাও ইমানদার না কাফের? কাফের, গুপ্ত কাফের, অপ্রকাশ্য কাফের। কিছু আছে ঘোষিত কাফের, দেখলেই চেনা যায় বেঈমান কাফেরের বংশোদ্ভূত, আর কিছু আছে মুসলমানের বংশোদ্ভূত ইমান হারায়া কাফের। আছে না নাই? এদের ব্যাপারে যদি সুচ্চার ভূমিকায় অবতীর্ণ না হতে পারেন, কি খালি মুসলমানদের উত্থানের কথা নিয়ে আলোচনা করছেন, কি শুধু ইসলামের রাষ্ট্র ক্ষমতার বিশ্ব ক্ষমতা নিয়ে আওয়াজ তুলছেন, সাথে সাথে আপনাকে জঙ্গি টেক লাগায় জেলে পুরার অপচেষ্টায় লিপ্ত হবে। হয় কি হয় না এদেশে এগুলো? কেন ইসলামের রাষ্ট্র ক্ষমতার কথা বলা হলো, ইসলামী শরিয়া ব্যবস্থার প্রতিষ্ঠার কথা কেন আলোচনা করা হলো? কয় জঙ্গিবাদে উস্কানি দাতা বক্তা, সাথে সাথে স্টেজ থেকে অথবা নামার পরে বিভিন্ন জায়গা থেকে গুম করে নিয়ে গ্রেফতার দেখায়। হয়েছে না এদেশে এমন দৃষ্টান্ত? তাইলে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা আল্লাহ নিজে বলে দিয়েছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ রসুলকে দিয়া আল্লাহ করায়া দেখাইছেন। সেই কাজটাকে কেউ যদি জঙ্গিবাদী বলে, জঙ্গিপনা বলে, জঙ্গিবাদে উস্কানিদাতা আলোচনা বলে আখ্যায়িত করে অথবা ট্যাগ লাগায়, এবার বলেন এরা ইমানদার না কাফের? কাফের। এদের পরিচয় যদি শনাক্ত করতে না পারেন, এই কুলাঙ্গার কাফেরদেরকে 90% মুসলমানের জমিনে যদি চিহ্নিত করতে না পারেন, আল্লাহর কসম ইসলাম প্রতিষ্ঠা বহুদূরের কথা, নিজের অস্তিত্ব নিয়ে সংকট তৈরি হবে। সুতরাং জাতীয় অস্তিত্ব আগে মজবুত করেন, আগে ইন্দুর খুঁজে বের করেন, নাহলে একটা কিতাব অক্ষত রাখতে পারবেন না, সবগুলো কিতাবের পাতা কেটে দিবে। আমি আগেই বলেছিলাম গাছ থেকে শিকড়টা অনেক বেশি মোটা, যেটা মাটির নিচে। আলোচনায় আসে না, কিন্তু পিছনের আলোচনা অনেক লম্বা, একটু বোঝার চেষ্টা করেন মনোযোগ দিয়ে, অল্প বিস্তর আলোচনা করবো ইনশাআল্লাহ। ইসলামের উত্থান কেন দরকার এটা আগে বুঝতে হবে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন কি জন্য ভাই? আমরা কি জানি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা কি জন্য সৃষ্টি করেছেন? অনর্থক। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? তার মানে আল্লাহ দুনিয়াটা অনর্থক বানাইছেন? আমাদেরকে অনর্থক বানাইছেন না কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাইলে জমিন সৃষ্টি করা আর জমিনের বাসিন্দা সৃষ্টি করার পেছনে আল্লাহর উদ্দেশ্যর বিবরণ পাওয়া গেল কোরআনে। কি উদ্দেশ্য? আল্লাহর দাসত্ব করা, ঠিক কিনা ভাই? এই আয়াত থেকে পরিষ্কার বুঝলাম জমিন সৃষ্টি হওয়া, জমিনের সবচেয়ে বড় দুই জনগোষ্ঠী জিন আর মানব জাতি সৃষ্টি হওয়া, পিছনে একটাই মূল উদ্দেশ্য আল্লাহর দাসত্ব জমিনে বাস্তবায়ন হওয়া। এই উদ্দেশ্যে আল্লাহ জমিন বানাইছেন। বানানোর পরে জিন জাতিরে সবার আগে পাঠাইছেন। ইতিহাস জানেন তো? ইতিহাস জানা আছে, কিন্তু শিক্ষাটা নিতে হবে, খেয়াল করেন। সবার আগে পাঠাইছেন জিন জাতিকে। ওরা আসছে আল্লাহর ইবাদত বাদ দিয়া মায়ের দাঙ্গা হাঙ্গামা খুনাখুনি রাখা জানে। কেন? শক্তি বেশি গায়ে আর মারামারি করে। ইবাদতের নামে সারাটা দিন যায়, ইবাদতের কথা স্মরণও করে না, শুধু মায়ের দাঙ্গা আর আল্লাহর নাফরমানি করে। এই কারণে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন পুরা জাতিটার উপরে অতিষ্ঠ হয়ে, ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে জমিন থেকে বসবাসের উপক্রম যত জায়গা আছে সব জায়গা থেকে ফেরেশতাদেরকে দিয়ে তারে মাইরা পিটাইয়া তাড়ায় দিয়েছে। কাদেরকে?
জিন জাতিকে উৎখাত করেছেন জমিনের স্বাভাবিক অবস্থান থেকে। জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন, অপরাধ কি ছিল ভাই? ইবাদত করার দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন, ইবাদত করতে রাজি হয় না। এই দোষের কারণে জিন জাতিকে আল্লাহ জমিন থেকে উৎখাত করেছেন। পরের কথাটা একটু পরে বলবো। পয়েন্ট আসলে পয়েন্টে পয়েন্টে কিছু কিছু বিষয় না বললেই নয়, কারণ এই পয়েন্টগুলোতে আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আজকের দুনিয়াতে একটা স্লোগান আমরা শুনি, সেকুলার রাষ্ট্র, সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেকুলারিজম একটা শব্দ শুনিনি আমরা? আল আলমানিয়া, আরবিতে বলা হয় আলমানিয়া, আরবিতে বলা হয় আলমানিয়া, বাংলায় বলা হয় ধর্ম নিরপেক্ষতা, ইংলিশে বলা হয় সেকুলারিজম। এই যে সেকুলারিজমের একটা বিষয় আমাদের মাথার উপরে চাপানো হয়েছে। আজকের বাংলাদেশ শুধু নয়, মুসলিম শাসিত প্রত্যেকটা অঞ্চল যদি আপনি অনুসন্ধান করেন, পাকিস্তান, তুরস্ক সহ সারা বিশ্ব জুড়ে অধিকাংশ রাষ্ট্র ব্যবস্থা পাইবেন সেকুলার। সেকুলার মানে কি? কোন ধর্মের পক্ষ নেয় না, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এদের স্লোগান কিন্তু এটা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলি, আমার কথা অনেক সময় ব্যতিক্রম, মানে সমাজের জোয়ারের বিপরীতে হয়, কিছু করার নাই। মালিক যেমনে শিখেছেন আমি এমনি কইতে বাধ্য। কারো পছন্দ হলে তার ইমান বাড়বে, আর আল্লাহর কথা কারো অপছন্দ হলে তার ইমান নষ্ট হবে। আমার দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাগ, মালিক শিখাইছেন আমি পেশ করছি। এবার দেখেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথাটা বলার অধিকার আল্লাহ কাউকে দেন নাই, কাউকে দেন নাই। ধর্ম যার, আল্লাহর জমিন তার, এইটা ইসলামের কথা। ধর্ম যার, আল্লাহর জমিন তার। যে ধর্ম পালন করতে চাইবে না, আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা হওয়ার যোগ্যতা রাখে না, যার টাটকা দৃষ্টান্ত জিন জাতি এই জমিন থেকে উৎখাত হওয়া। টাটকা দৃষ্টান্ত, এতটুকু বড় দৃষ্টান্ত চোখের সামনে থাকা অবস্থায় একটা মুসলিম রাষ্ট্র কিভাবে সেকুলার শিক্ষা সিস্টেমে, সেকুলার রাষ্ট্রীয় সিস্টেমে, সেকুলার রাজনৈতিক সিস্টেমে একটা মুসলিম রাষ্ট্র কিভাবে চালানো হতে পারে? জমিন যার, বাসিন্দা তার অনুমোদিত লোকেরাই থাকবে। অন্য যদি কেউ থাকে, এটা জমিনের অবৈধ বাসিন্দা। তাহলে অবৈধ বাসিন্দা আর বৈধ বাসিন্দা এক সমান কিভাবে হতে পারে? ছোট্ট একটা উদাহরণ দেই কথাটা বোঝানোর জন্য। আপনি গেলেন জুস খাওয়ার জন্য, গরম লেগেছে, জুসের দোকানে গিয়ে বললেন ভাই একটা আমের জুস দেন। দোকানওয়ালা দিল আপনাকে একটা জুসের প্যাকেট, হাতে নিয়ে দেখলেন এটাকে ডেট লেখা 12/12/2023। খাবেন নি কেন? ডেট ওভার। এবার বললেন যে ভাই এটা কি জুস দিয়েছেন আমাকে, এটা ডেট ওভার, আপডেট ডেট একটা জুস দেন, যে জুসের প্যাকেটে ডেট দেওয়া আছে ওইটা দেন। দোকানওয়ালা আপনাকে বলে দিল, আরে ভাই আপডেট আর ডেট ওভার দিয়ে কি করবেন? আমের জুস তো ওটাও জুস, ওটাও আমের জুস, খায় ফেলেন, এক সমান ওই। এবার বলেন এরে আপনি কি কইবেন? সুস্থ বিবেক সম্পন্ন না পাগল? যদি পাগল হয়ে তাকে তাওবা করলে নাজাত আছে, কিন্তু জাইন্না বুঝা যদি ব্যবসা টিকায় রাখার জন্য দান্দা করে, এটা পাগল বললেই শেষ না বাটপার। এইরকম বাটপার শ্রেণীর কুফফাররা আজকে এসে সেকুলারিজমের মতো টাটকা কুফর প্রত্যেকটা মুসলিম দেশে চাপিয়ে রেখেছে। আমরা যখন সুচ্চার কণ্ঠে এর বিরুদ্ধে প্রতিবাদ করি, কয় জঙ্গি বক্তা। ইসলামের পক্ষে কথা বললে যদি জঙ্গি বলতে চায়, আমি পরিষ্কার বলতে চাই, সারা পৃথিবীতে 200 কোটির বেশি মানুষ মুসলমান পরিচয়ে বাস করে। যদি ইসলামের কথা বললে জঙ্গি হতে হয়, 200 কোটি মানুষ সারা পৃথিবীতে আমরা জঙ্গি হতে বাধ্য, আমরা জঙ্গি হতে গর্ববোধ করি। ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর নবীর কথার পক্ষে কথা বলতে গেলে যদি জঙ্গি ট্যাগ খাইতে হয়, তাহলে এই দেশের 90% মুসলমান জঙ্গি ট্যাগ খাওয়াকে সাদাত সৌভাগ্য মনে করবে ইনশাআল্লাহ। সুতরাং জঙ্গিবাদের দুআতুল্লাহ, আল্লাহর দ্বীনের পতাকাকে কলঙ্কিত করার অধিকার কোনো বেঈমানের নাই। জঙ্গিবাদের তকমা তৈলা, আল্লাহর নাজিল করা জিহাদের বিধানকে রহিত করার অধিকার কোনো কুলাঙ্গারের নাই। জঙ্গিবাদের দুআতুল্লাহ, ইসলামের পক্ষে কথা বললে কোনো কণ্ঠকে স্তব্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। হ্যাঁ, যদি তুলে, এতটুকুর পরেও যদি জঙ্গি তকমা তুলে কোন আলেমের উপরে, কোন দিনদার মুসলমানের উপরে, কোন আল্লাহর রাস্তার মুজাহিদের উপরে যদি জঙ্গি তকমা তোলে, পরিষ্কার বুঝতে হবে ওই মুজাহিদ জঙ্গি না, ওই দিনদার জঙ্গি না, ওই বক্তা জঙ্গি না, ওই মুসলমান ভাইটা জঙ্গি না, বরং যে কুলাঙ্গাররা জঙ্গি তকমা তুলছে ওই কুলাঙ্গাররা কাফের ছিল। এতদিন চিনতাম না, এখন চিনতে পেরেছি। কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে বুঝছেন ভাই, আবেগে বলতেছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম, প্রত্যেকটা কথা মেপে মেপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, সেই ভয় অন্তরে রেখে বলতেছি। জজবার কথা না, ভালো রকম মনে রাখবেন। যখন ওই ইসলামের পক্ষে কথা বললে কেউ জঙ্গিবাদের তকমা নিয়ে আসবে, আল্লাহর রাস্তায় জিহাদের কথা বললে কেউ জঙ্গিবাদের তকমা নিয়ে আসবে,
ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বললে, ইসলামিক খেলাফতের কথা বললে কেউ জঙ্গিবাদের তকমা নিয়ে আসবে। পরিষ্কার বুঝবেন, আমি তো জঙ্গি না, কোন মুসলমান তো জঙ্গি ছিল না, যেটা তকমা নিয়ে আসছে ওইটা কাফের। চিনে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। বলতেছিলাম, ইসলামের উত্থান বুঝতে হলে আগে বুঝতে হবে উত্থানের হুকুম কি, উত্থানের বিষয় আসলো কিভাবে। আসেন ইতিহাসে যাই। জিন জাতি জমিন থেকে উৎখাত হলো কেন? ইবাদত করার দায়িত্বে জমিনে এসেছে, ইবাদত করতে সফলতা দেখাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দাসত্ব ঠিকমতো আল্লাহর জমিনে করতে না পারার কারণে পুরা জাতিটাকে জমিনের স্বাভাবিক অবস্থান থেকে উৎখাত করে দিয়েছেন। এবার আসেন, যারা সেকুলারের স্লোগান দিয়া, সেকুলারিজমের স্লোগান দিয়া যারা এই কথার ধারক, এই কথার প্রচারক যে আমার শরীর আমার, আমার নিজের জান আমার, আমি ইবাদত করলে করবো, না করলে নাই, এটাতে কেউ কিছু করার অধিকার নেই। এবার বলেন, এইরকম কুলাঙ্গার যারা, এরা আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা না অবৈধ বাসিন্দা? জমিন আল্লাহ কোন সেকুলারের জন্য তৈরি করেন নাই। আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর নিয়ামত খাবে, আল্লাহর দেওয়া হায়াত উপভোগ করবে, আর আল্লাহর জমিনে থাইকা বলবে আমি আল্লাহর দাসত্ব করব না, এই অধিকার পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেন নাই। যদি দাবি করতে চায় এটা আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা। সুতরাং জুসের বোতলে যদি ডেট না থাকে, ওইটা যেমন ডেট ওভার, যেটার মধ্যে ডেট আছে ওইটা আর ডেট ফেল হওয়াটা, দুইটা যেমন এক সমকক্ষ কখনোই হতে পারে না। আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা ইমানদাররা আর অবৈধ বাসিন্দা বেঈমান কাফেররা কখনোই একরকম হতে পারে না। সেকুলার রাষ্ট্র ব্যবস্থায় ইমানদার আর বেঈমানের কোনো তফাৎ নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কে দিয়েছে অধিকার? এই কথা বলার অধিকারটা কে দিয়েছে? ধর্ম যার, বসবাস করার অধিকার তার। দিন আল্লাহর, আল্লাহর জমিনে থাকে যদি আল্লাহর দিনের অনুসারীরা থাকবে। অবৈধ বাসিন্দারা যদি থাকে ইসলামের বিধান মতো, ইসলামী রাষ্ট্র ক্ষমতায় বেঈমানরা থাকলে যদি জিম্মি কাফের হয়, কর দিয়া থাকবে। আর যদি কর দিতে না হয়, ওয়া ইম্মা সাইফ বিসাইফ। ইতিহাস খোঁজেন, সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতেন, রাসূলের পরে সাহাবায়ে কেরাম যখন ইসলামের বিজয় অভিযান নিয়ে পৃথিবীর দেশে দেশে জিহাদ করেছেন, অনুসন্ধান করে দেখেন ইতিহাস, প্রত্যেকটা ইতিহাসে জাজুল্যমান দৃষ্টান্ত আছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেই বেঈমান কাফেরদেরকে তিনটা বিষয় পেশ করার পরে যুদ্ধে লিপ্ত হতেন। কয়টা? তিনটা। প্রথম নাম্বার, ইম্মাল ইসলাম। ভাই তোমরা ইসলাম সম্পর্কে জানো না? নতুন ধর্ম এসেছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, ইসলাম গ্রহণ করে ফেলো, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই হয়ে যাব, যুদ্ধ করব না। হ্যাঁ, স্বেচ্ছায় যদি গ্রহণ করতে না চাও, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই। তুমি ইসলামকে বুঝা গ্রহণ করতে চাও না, আমি তলোয়ার দিয়ে মাইরা করাবো না, আল্লাহ আমাকে শিক্ষা দেন নাই। বুঝা গ্রহণ করবো, তুমি আমার ভাই হয়ে যাবে। তবে হ্যাঁ, বুঝা যদি গ্রহণ করতে না চাও, তাইলে তোমাকে বিকল্প দেওয়া হয়েছে একটা, ওয়া ইম্মাল জিজিয়া। দুই নাম্বার ব্যবস্থাপনা, কর দাও ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে। তুমি মুসলিম রাষ্ট্রপ্রধানের অনুগত প্রজা হয়ে থাকবা, কর দিয়া থাকবা, মুসলিম রাষ্ট্রপ্রধান তোমাকে নিরাপত্তা দিবে। এটা আমাদের পয়েন্ট, মনে রাখেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বেঈমানও নিরাপত্তা পাওয়ার হকদার কি হকদার না? যদি কর দেয় তাহলে বেঈমানও ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানের কাছে নিরাপত্তা পাওয়ার হকদার, অধিকার, রাষ্ট্রীয় অধিকার পাওয়ার হকদার। ইসলাম দেখেন কত সুন্দর ধর্ম। পৃথিবীর কোন ধর্মটা আপনি দেখাইতে পারবেন? আনেন খ্রিস্টান ধর্ম, দেখাইতে পারবেন? খ্রিস্টান ধর্মাবলম্বী কোন রাষ্ট্র, অথবা যে রাষ্ট্রগুলো খ্রিস্টান বিধিমালায় চলে, ওই রাষ্ট্রে মুসলমানদের থাকার, মুসলমানদের দিন পালন করার স্বাধীন অধিকার দেওয়া রয়েছে, এমন কোন বিধান খ্রিস্টান ধর্মে দেখাইতে পারবেন? আনেন ইহুদি ধর্মের সংবিধান, আনেন ইহুদি ধর্মের বিকৃত কিতাব তাওরাত নিয়ে আসেন, আইসা দেখেন ওইখানে রাষ্ট্র ব্যবস্থাপনার কোন ব্যবস্থাপনাই দেওয়া নাই। পূর্ণাঙ্গ ধর্মই ছিল না, কিসের রাষ্ট্র ব্যবস্থা? এরপরে মন গড়া ভাবে যদি প্রণয়ন করে, সেখানে মুসলমানদের সাথে ইহুদিরা কি করতে পারে, ফিলিস্তিনে তাকান, বুঝতে পারবেন, বুঝতে অসুবিধা হবে না। কিন্তু ইসলামের হাজার বছরের সোনালী যুগের ইতিহাস অধ্যয়ন করেন, চোখের সামনে নিয়ে আসেন, বহু এমন দৃষ্টান্ত রয়েছে, শত শত সহস্র সহস্র এমন দৃষ্টান্ত রয়েছে, বেঈমান ইমানদারের কাছে এসে সুবিচার পাইছে। হয়েছে না হয় নাই? খুদ রাসূলের জীবন থেকে দেখেন, এক মুনাফিক আর এক ইহুদি ঝগড়া করেছে, সবাই জানেন ঘটনা। বিচার নিয়ে গেছে ইহুদি, গিয়া কয় মুহাম্মদ তোমার ধর্মের অনুসারী। রাসূল তো আর জানেন না সে মুনাফিক, রাসূল তো আর আলেমুল গায়েব ছিলেন না। বলতেছে মুহাম্মদ তোমার ধর্মের অনুসারী, সে আমার সাথে এরকম এরকম করছে। রাসূল বললেন কি তুমি এরকম করছো? বলল রাসূল হ্যাঁ এরকম, বিষয়টা এরকম এরকম। বলার পরে রাসূল ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন, কারণ ইহুদি এখানে ন্যায়, আর মুসলমান নামদারি মুনাফিকটা ছিল অন্যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় অন্যায় ফয়সালা করতে গিয়া ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। ও ভাই, তাইলে একজন ইহুদিও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাছে সুবিচার পায় কি পায় না? পায় কি পায় না ভাই? দেখেন রাসূলের জীবনে পাইছেনি?
পাইছে তো। আজকের দুনিয়ায় এমন একটা ইহুদির রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমাকে দেখান যে ইহুদিদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো মুসলমান তার অধিকার পাইছে। অধিকার পাইবে দূরের কথা, অস্তিত্ব নিয়ে সংকট ফিলিস্তিনে তো দেখতেই পাচ্ছি আমরা। সুতরাং বেঈমানদের কাছে আল্লাহর বিশ্ব, আল্লাহর দুনিয়া বেঈমানদের কাছে আগেও নিরাপদ ছিল না, এখনো নিরাপদ না। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর দ্বীন অস্বীকারী কোনো বেঈমানের কাছে আল্লাহর জমিনের 1 ইঞ্চি জায়গাও নিরাপদ না। জমিনের নিরাপত্তা যদি আল্লাহ দিয়ে থাকেন, মুসলমানদের হাতে দিয়েছেন। কর্তৃত্ব যদি দিয়ে থাকেন, মুসলমানদের হাতে দিয়েছেন। বেঈমান কাফেরদেরও রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার কোনো দায়িত্ব যদি আল্লাহ কোনো ধর্মাবলম্বীকে দিয়ে থাকেন, সেটা একমাত্র মুসলমানরা। এতটুকুর পরেও মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো আজকে আমার জাতি ভাই মুসলমানরা বোঝে না। যাই হোক, মূল কথায় যাই। দেখেন, জিন জাতি আল্লাহর জমিনে বসবাসের অধিকার হারাইছে কেন? ইবাদত করার দায়িত্ব থেকে ছিটকে পড়েছে। সুতরাং জমিন সেকুলারিজম চর্চা করার জায়গা না, এটা আল্লাহর ইবাদতের জায়গা। যারা ইবাদত করতে রাজি থাকে তারা জমিনের বৈধ বাসিন্দা, ইবাদত করতে অস্বীকার করলে আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা। ডেট ওভার ডেট আপডেট কখনোই এক সমান হয় না। সুতরাং সেকুলারিজমের কুফর আমাদের চোখের সামনে দৃশ্যমান সুস্পষ্ট কুফর, যেখানে ইমানদার আর বেঈমানের কোনো তারতম্য নাই, সব সমান। সুচ্চার থাকবেন, খেয়াল রাখবেন। এবার মূল কথায় যায়। জিন জাতি উৎখাত হলো, আসলো মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন মানব জাতি। প্রথম মানুষটাই সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে ডাইকা নিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধিত্বকারী সৃষ্টি করতে চাই। প্রতিনিধির দায়িত্ব কি ভাই? প্রধান দায়িত্বশীল যদি নিজে উপস্থিত হতে না পারে বা নিজে উপস্থিত না থাকে, তাইলে নিজের দায়িত্বটা প্রতিনিধিকে দিয়া সম্পাদন করায়। ঠিক তো ভাই? তা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বাস করার জন্য মুখাপেক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ অমুখাপেক্ষী সত্তা। জমিনে বাস করার জন্য আমাদেরকে বানাইছেন। তিনি জমিনে আসবেনও না, দেখা দিলে আমরা সহ্যও করতে পারবো না, আমাদের এই ধারণ ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শান মতো, আল্লাহর মতো করে আল্লাহ থাকেন। আমাদেরকে দিয়েছেন জমিনে বসবাস করা আর আল্লাহর ইবাদত করার দায়িত্ব। সেই জমিনে বাস করার সময় কেমনে চলতে হবে, কোন কাজ করতে হবে, কোন কাজ ছাড়তে হবে, এইটা আল্লাহ গাইডলাইন দিয়েছেন সর্বশেষে কোরআনে আর হাদিসে। যারা মাইনা চলবে এরা আল্লাহর জমিনের বৈধ নাগরিক। এবার আসেন, আল্লাহর জমিনে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বলতে আমরা কি বুঝি? জমিন আল্লাহ বানাইছেন, যেমনে জমিনটা চললে আল্লাহ খুশি হবেন। জমিনে অধিবাসী আল্লাহ প্রধান 2টা অধিবাসী বানাইছেন, জিন আর মানব জাতি, ইবাদতের দায়িত্ব দিয়া। এই 2 অধিবাসী জমিনে যারা থাকে, এরা কেমনে চললে আল্লাহ খুশি হবেন, এরা যদি এমনে চলে, কেমনে চললে আল্লাহ অসন্তুষ্ট হবেন, ওইটা যদি বর্জন করে, তাইলে এটা হলো প্রতিনিধিত্বের দায়িত্ব। তাইলে এই প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়া আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? মানব জাতিকে। জিন জাতি ফেল মারছে, এজন্য তারা এখান থেকে উৎখাত হয়েছে, আসছে মানব জাতি। তাদেরকে আল্লাহ জমিনের প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন। প্রতিনিধিত্ব মানে কি? জমিনটাকে যেমনে চালাইলে আল্লাহ খুশি হবেন, মানব জাতি এমনে চালাবে। জমিনটাকে যেভাবে চালাইলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, ওইভাবে চালানো থেকে রক্ষা করবে মানব জাতি। এই দায়িত্ব দিয়ে আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছেন। ঘোষণা দিয়েছেন, জাইলুন ফিল আরদি খলিফা। সৃষ্টি হলেন আদম আলাইহিস সালাম। কিছুদিন যাওয়ার পরেই আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে কিছু কাফের মুশরিক তৈরি হয়ে গেল। এরপরে আসলেন শীস আলাইহিস সালাম। আস্তে 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 লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে আসছেন কি আসেন নাই? আসছেন তো। এই লক্ষাধিক নবী রাসূলের কাজ কি ছিল? আল্লাহর জমিনটাকে আল্লাহর প্রতিনিধিত্বের আদলে সাজানো, আল্লাহর জমিনটাকে আল্লাহ যেমনে পছন্দ করেন এমনে চালানোর ব্যবস্থা করা, যেমনে পছন্দ করেন না ওইটা থেকে রক্ষা করা। 1.5 লক্ষ অথবা লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে আসছেন আর গেছেন। ভালো রকম জেনে রাখেন, কোরআন আর হাদিসের আলোকে এমন কোন নবীর পরিচয়, এমন কোন নবীর বৈশিষ্ট্য কোথাও আমরা পাই না যে নবীকে আল্লাহ আন্তর্জাতিক নবী বানাইছিলেন, একমাত্র রাসূল ছাড়া। ভালো রকম বুঝেন, এটাই আমাদের মূল আলোচ্য বিষয়। মুসলমানদের উত্থান বলতে কি বুঝি আমরা? উত্থানের দরকারটা কি এটা খেয়াল করেন। অতীতের কোন ধর্মাবলম্বী জাতিকে আল্লাহ জমিনের শাসক জাতি বানান নাই, কোন জাতিকে আল্লাহ আন্তর্জাতিক জাতি বানান নাই, কোন জাতিকে আল্লাহ জমিনের চিরস্থায়ী জাতি বানান নাই। অন্য সব জাতির আলোচনা বাদ দিলাম, সময় মাত্র 10 মিনিট। শুধু 2টা জাতির কথা বলি। জমিনে যে সমস্ত জাতি আসছে আর বিলুপ্ত হয়েছে, প্রধান 2টা ধর্মাবলম্বীর নাম ইহুদি আর খ্রিস্টান। চিনি তো সবাই? ইহুদি ধর্মাবলম্বীরা জমিনে খ্রিস্টানদের আগে আসছে। আয়েশা যে এলাকায় মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, যেখানে বিচরণ হয়েছে, ওইখানে ওনার ধর্ম প্রচারের দায়িত্ব ছিল, এর বাইরে নয়। চাক্ষুষ একটা প্রমাণ পেশ করি। মুসা আলাইহিস সালাম যদি আন্তর্জাতিক নবী হতেন, তাহলে ওনার নবুয়ত কালীন সময়ে আর কেউ নবী হওয়ার সুযোগ ছিল না, দরকারই ছিল না। তিনি আন্তর্জাতিক নবী, সারা বিশ্বের সব মানুষ তার অনুসরণ করতে বাধ্য। যদি বিষয়টা এমন হতো, তাহলে ওনার জীবদ্দশায়, ওনার নবুয়ত কালে আর কেউ নবী হওয়ার সুযোগ ছিল না। ওনার শ্বশুরের চিনেননি? কি নাম ভাই? শুআইব আলাইহিস সালাম। ওনার শ্বশুর মানে বয়সে ছোট না বড়?
বড়, ওনার আগে নবুয়ত লইয়া ওই মাদিয়ানে নিজের দায়িত্ব পালন করতেছেন। তাই শোয়েব আলাইহিস সালাম মাদিয়ানে দায়িত্ব পালন করতেছেন, মুসা আলাইহিস সালাম মিশরে দায়িত্ব পালন করার হুকুম পাইছেন। তাইলে আন্তর্জাতিক নবী হলে, বিশ্বময় একই নবী হলে দুইজন নবী একসাথে কেমন হয়? পরিষ্কার বোঝা যায় মুসা আলাইহিস সালাম কি ছিলেন না? আন্তর্জাতিক নবী ছিলেন, আঞ্চলিক নবী ছিলেন। ইহুদিরা আজকের দুনিয়া, সারাটা দুনিয়া ধ্বংস করার জন্য যত নীল নকশা পাতাক না কেন, সারা দুনিয়া শাসন করার জন্য যত রাজনৈতিক মারপেচ আটক না কেন, এরা আঞ্চলিক জাতি ছিল, বিশ্বজয়ী জাতি ছিল না। এক সময় ছিল বিলুপ্ত হয়ে, এক সময় ছিল নিষিদ্ধ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। তো এরপরে দেখেন ইহুদিরা গেল বিলুপ্ত হয়ে। কেন? কারণ এরা আল্লাহর কিতাবের বদল করেছে। সবাই জানি, আমি তাফসিল করব না, সময় কম। ইহুদিরা আল্লাহর জমিন থেকে বিলুপ্ত হয়েছে, হয়েছে তো, নিষিদ্ধ হয়েছে, হয়েছে তো। বিলুপ্ত মানে কি? শাসন ক্ষমতা বিলুপ্ত হয়ে যাওয়া। যদিও ইসরায়েল পাইছে, এটা আমেরিকার মদদে, নিজস্ব শক্তি দেয় না। আজকে আমেরিকা ইসরায়েলের সাথে ছেড়ে দেখ, কালকে হামাস তাদেরকে তুলাধনা করে দেবে, ঠিক কিনা ভাই? তাইলে ইহুদিরা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে কি নিজের শক্তিতে? অন্যের ঘাড়ে পা দিয়া। এটা রাষ্ট্র ক্ষমতা বলে না, পরগাছা এক জাতি ছিল এরা। এই রাষ্ট্র ক্ষমতায় আসছে ওই আমেরিকানদের সহযোগিতায়, নিজের শক্তিতে দাঁড়ানোর ক্ষমতা তাদের ছিল না, বলতেছিলাম। তাইলে ইহুদি ধর্মাবলম্বীরা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ হয়েছে আল্লাহর কিতাবের রদবদল করার কারণে। বোঝা গেল চিরস্থায়ী জাতি ছিল না ক্ষণস্থায়ী? সমকালীন কিছু সময়ের জাতি ছিল, তারা যখন কিতাবের রদবদল করছে শেষ। আরেকটা বৈশিষ্ট্য কি পাইলাম? আন্তর্জাতিক জাতি ছিল না, যেহেতু নবীও আন্তর্জাতিক না। নবী আন্তর্জাতিক নবী হলে শোয়েব আলাইহিস সালাম নবুয়ত করতেন না ওই সময়। কিন্তু আমরা দেখতে পাই শোয়েব আলাইহিস সালাম নবী ছিলেন মুসা আলাইহিস সালামের আগে। তার মানে মুসা আলাইহিস সালাম আন্তর্জাতিক নবী নন, আঞ্চলিক নবী ছিলেন, চিরস্থায়ী নবী নন, ক্ষণস্থায়ী নবী ছিলেন। দুনিয়া থেকে গেছেন, ধর্মও বিলুপ্ত হয়ে গেছে, ঠিক কিনা ভাই? এরপর আসছে খ্রিস্টান ধর্ম, সেম ঘটনা। তাফসিলে যাব না, বিস্তারিত বলবো না, সময় কম। খ্রিস্টান ধর্ম আসছে ইহুদি ধর্ম নিষিদ্ধ হওয়ার পরে। আসার পরে ঈসা আলাইহিস সালাম যতদিন আল্লাহর বান্দাদের মধ্যে ছিলেন ততদিন খ্রিস্টান ধর্ম ঠিকমতো পালিত হয়েছে। কি শুধু ওনাকে আল্লাহ আকাশে উঠে নিয়ে গেছেন? এর কিছুদিন পরে ইহুদিরা যেই পাপ কইরা আল্লাহর দেওয়া ধর্ম হারাইছে, সেম পাপ কইরা খ্রিস্টানরা আল্লাহর দেওয়া ধর্ম হারাইয়া আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ হয়েছে। তাইলে দুইটা জাতি গোষ্ঠী ধর্মাবলম্বীরা, কোরআনে আলোচিত সবচেয়ে বড় দুইটা জাতি পৃথিবীতে আসছে আর বিলুপ্ত হয়েছে। চিরকাল পৃথিবীতে থাকার জন্য পাঠান নাই, সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য পাঠান নাই। বখেলাফ এর বিপরীতে দেখেন মুসলিম জাতির অস্তিত্ব আমরা কি পাই? ইসলাম এসেছে মক্কার মদিনায় গাপটি মেরে বসে থাকার জন্য না, যেটা কোরআনে সুস্পষ্ট ভাষায় আল্লাহ ঘোষণা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তিনি আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে হেদায়েত আর সত্য দ্বীন দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে রাসূল ইসলামকে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গায় প্রতিষ্ঠিত করতে পারেন, বিজয়ী করতে পারেন। তাইলে বোঝা গেল রসুল আঞ্চলিক রসুল না বিশ্ব রসুল। কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব রসুল বানায়া পাঠাইছেন, মক্কার মদিনায় গাপটি মেরে বসে থাকার জন্য না। এই জন্য রসুল মদিনায় গিয়া ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথে একটার পর একটা জিহাদ করেছেন, আর বেঈমানদের অধিকৃত অঞ্চলগুলো ইসলামের শাসনাধীনে ঢুকায়া ইসলামের রাষ্ট্র ক্ষমতা পরিব্যাপ্ত করেছেন। রাসূলের জীবদ্দশায় রোমক সাম্রাজ্য টোটালি পরাজিত হয় নাই, রোমক সাম্রাজ্য বিজিত হয় নাই। তৎকালীন সময়েও রাসূল যখন ইন্তেকাল করেন তখনও রোমক সাম্রাজ্য আপন দাপটে নেতৃত্ব করতেছিল, বিশ্বময় করতেছিল নি? কিন্তু দেখেন সূরা রুম নাজিল হয়েছে রাসূলের ইন্তেকালের পরে না আগে? তো ইন্তেকালের আগে কোরআনে সূরা রুম নাজিল হয়েছে। সেইখানে প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম গুলিবাতির রুম। রাসূল, রোম তো বিজিত হয়ে গেছে, রোম তো বিজয় হয়ে গেছে। আরে রোম তো মুসলমানরা পরাজিত করে দিয়েছে। ঘটনা কি হয়েছে? তখনও হয় না। কিন্তু আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন, রসুল আপনি হয়তো হায়াতে নাও পাইতে পারেন, সুসংবাদ লইয়া যান। রোমক সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য ইসলামের উপর দিয়ে মাতব্বরি করে, বেশি দিন টিকবে না, অচিরেই ডুববে। তো দুইটা পরাশক্তি সুপার পাওয়ারে পরাজিত করে ইসলামকে জিতানোর উদ্দেশ্য আল্লাহ তাআলার কি ছিল? সারা জমিনে ইসলামের রাষ্ট্র ক্ষমতা পরিব্যাপ্ত করা, ঠিক কিনা ভাই? এজন্য ইসলাম রাজত্ব করতে এসেছে। আমরা সূচনাতেই বলেছিলাম ইসলাম রাজত্ব করতে এসেছে, শাসিত হতে আসে নাই। মুসলিম বিশ্বজয়ী জাতি, প্রত্যেকটা মুসলমান বিশ্বজয়ী জাতির সদস্য, তারা শাসক জাতি, শাসিত হবে না। এখান থেকেই পরিষ্কার শিক্ষা পাওয়া যায়। তাহলে একটা বৈশিষ্ট্য পাইলাম, মুসলমানরা বিশ্বজয়ী জাতি, বিশ্ব শাসনকারী জাতি। আরেকটা বৈশিষ্ট্য আছে, ইসলামও কি ইহুদি আর খ্রিস্টান ধর্মের মতো কোনো সময় বিলুপ্ত হয়ে যাবে? হবে না। এটাও আপনি আমি ফতোয়া দেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 1400 বছর আগে স্পষ্ট ভাষায় নাজিল করে দিয়ে বলেন, ইন্না আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণ আমি নিজে করব।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব এই কোরআনকে, কেউ বিকৃত করতে পারবে না। ভাই কোরআন নাজিলের আজকে কয়শো বছর হয়েছে? 1400 বছরের চাইতে বেশি বছর। তুরস্কের তুফকাফি জাদুঘরে এখনো রয়েছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার সময় যে কোরআনের পৃষ্ঠায় উনার শরীরে রক্ত লেগেছিল, স্মৃতি হিসেবে সেই কোরআন সাহাবায়ে কেরামের আমল থেকে সংরক্ষিত থাকতে থাকতে আজকে পর্যন্ত তুরস্কের তুফকাফি জাদুঘরে এখনো রয়েছে। যান, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের দাগ কোরআনের পৃষ্ঠায় লেগে আছে ওই কোরআনে। তো ওই ঐতিহাসিক কোরআন 1400 বছর আগের কোরআন। আল্লাহ যে বলেছেন কোরআন আমি নাজিল করেছি, আমি সংরক্ষণ করব, পরিষ্কার বাস্তবতা আমরা দেখতে পাই। আজকের কোরআনের এইটুকু কপি ওই তুফকাফি জাদুঘরে নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ কোরআনের সাথে মিলায় দেখেন, একটা শব্দ একটা অক্ষর কোনো বেশ করে নাই। তার মানে আল্লাহ আল্লাহর ওয়াদা রাখছেন কি রাখেন নাই? রাখছেন। শুধুই 1400 বছর। হাদিসে এসেছে কোরআন অবিকৃত থাকবে, কোরআনের প্রত্যেকটা হরফ আপন আপন জায়গায় বহাল থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। দুনিয়া ধ্বংস হওয়ার পূর্বক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরগুলো উঠে নিয়ে যাবেন, কারণ দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর দরকার নাই। এর আগ পর্যন্ত পৃথিবীতে কোরআন অবিকৃত থাকবে, আপন অবস্থায় থাকবে। তার মানে কোরআন সাময়িক কিছু সময়ের জন্য এসেছে না চিরস্থায়ী? তো কোরআন যদি চিরস্থায়ী হয়, সেই কোরআনের বিশ্বাসী, সেই কোরআনের ধারক, সেই কোরআনের বাহক মুসলমান জাতি ক্ষণস্থায়ী, পৃথিবীর চিরস্থায়ী জাতি, চিরকাল পৃথিবীতে রাজত্ব করার অধিকার মালিকের কাছ থেকে কেউ যদি নিয়ে এসে, সেটা একমাত্র মুসলমান জাতি। মুসলমান জাতি ছাড়া পৃথিবীতে যত জাতিগোষ্ঠী বাস করে, একটাও আল্লাহর জমিনে কর্তৃত্ব করা দূরের কথা, বাস করার অধিকার রাখে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজ নিয়ামত খাওয়ায়া লালন পালন করতেছেন। তিনি রহমান, জমিনে তিনি বেঈমানরেও দয়া করেন, ইমানদাররেও দয়া করেন। এই বলিষ্ঠ গুণের কারণে তিনি বেঈমানরেও পানি খাওয়াচ্ছেন, ইমানদাররেও খাওয়াচ্ছেন। বেঈমানকেও রিজিক দিচ্ছেন, ইমানদারকেও রিজিক দিচ্ছেন। বেঈমানকেও হায়াত দিচ্ছেন, ইমানদারকেও হায়াত দিচ্ছেন। উদ্দেশ্য এটা না এরা আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা হয়ে গেছে, উদ্দেশ্য এটা তাওবা করুক, তাওবা করার সুযোগ পাক, কিন্তু বৈধ বাসিন্দা নয়। এমত অবস্থায় ইসলাম কি আসছে প্রধানত হতে না বিশ্বজয়ী হতে? সুতরাং আজকের আলোচ্য বিষয়ের প্রথম অংশ আমরা যেটা জেনেছিলাম, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো? পতন বুঝছেন? রাষ্ট্র ক্ষমতায় সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য ইসলাম এসেছিল, সেই রাজত্ব থেকে বেঈমান কাফেররা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতে করতে এমন ভাবে বর্তমানে রাষ্ট্র ক্ষমতা থেকে মুসলমানদেরকে ছিটকে ফেলে দিয়েছে, বর্তমান দুনিয়ায় মুসলমান রাজত্ব ক্ষমতা চালাইবে দূরের কথা, নিজের অস্তিত্ব নিয়ে সংকট তৈরি হয়েছে। নিজের জায়গা থেকে আল্লাহর দ্বীনের বিধানের কথা মুখ খুলে বলতে পারতেছে না, জঙ্গি টেক লাগায় জেলে দিচ্ছে। নিজের জায়গা থেকে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলা হজম করতে পারতেছে না, তাকে ফাঁসিতে ঝুলায় শহীদ করে দেওয়া হচ্ছে। আজকে মুসলমান জমিনে এত পরগাছা হয়েছে কেন? ওই পতন। এই পতন কেন পতন হয়েছে? কারণ যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআনের হাদিসে মুসলমান জাতির বিশ্বজয়ী হওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন, সেই বৈশিষ্ট্যগুলো মুসলমান ছেড়ে দিয়েছে। কি বৈশিষ্ট্য ভাই? কোরআনের একটা আয়াত, একটা হাদিস আলোচনা করে আরো কয়েক মিনিট সময় নেব, 5 মিনিট ইন্তেজামিয়া কমিটির ভাইদের কাছ থেকে, তারপরে আলোচনা শেষ করে দিচ্ছি। একটু খেয়াল করেন, কোরআনে আর হাদিস থেকে দুইটা দৃষ্টান্ত দেব যে আমাদের কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে জমিনের শাসন ক্ষমতা থেকে আমরা বিচ্যুত হয়ে গেলাম। 10 মিনিট সময় পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা শেষ হয়ে যাবে এর ভিতরেই। বলতেছিলাম আমাদের কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে জমিনের শাসন ক্ষমতা থেকে, বিশ্বের রাজত্ব থেকে আমরা ছিটকে পড়েছি, শনাক্ত হওয়ার দরকার আছে না নাই? আলোচ্য বিষয়ের প্রথম অংশের শেষ কথা, আল্লাহ আমাদেরকে সারা পৃথিবীর রাজত্ব করার জন্য পাঠাইছেন, সারা পৃথিবী শাসন করার জন্য পাঠাইছেন। আমরা আজকে সারা পৃথিবীতে নিজের চোখে দেখতে পাচ্ছি, শাসক হিসেবে নই, আমরা শাসিত হয়ে রাস্তায় ঘাটে লাঞ্ছিত হচ্ছি। নিজের দিন নিয়া, নিজের স্বাধীনতা নিয়া, নিজের ইসলাম পালন করতে পারতেছি না। ইসলামের পক্ষে কথা বললে হয়রানির শিকার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সবচাইতে বড় খেসারত। তাহলে কেন হলো এটা? কারণ বোঝার দরকার আছে না? আসেন কারণ ঘাইটা লই একটু। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার বিশ্বজয়ী জাতির সদস্য শোনো, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ইমানদার যদি হয়ে থাকো, বেঈমান কাফেরদের বিরুদ্ধে সমানে জিহাদ চালায়া যাও, কিতাল চালায়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কাতিলু বলতেছেন, জাহিদুও বলেন নাই। জাহিদু যদি বলতেন তাহলে মুনাফিক মার্কা আলেমরা আয়েশা এখানে সর্বাত্মক চেষ্টা অর্থ কইরা আয়াতকে বিগড়াই দিত। বুঝেন নাই? মুনাফিক মার্কা কিছু আলেম আছে না নাই? জিহাদ আল্লাহর কোরআনে নাজিল করা সুস্পষ্ট একটা বিধান, ওইটাতে আয়েশা মাতব্বরি করে।
আল্লাহ নির্দিষ্ট একটা অর্থে আয়াত নাজিল করেছেন, সেই নির্দিষ্ট অর্থটাকে এমন ব্যাপক অর্থ রূপ দেয় যে এই ব্যাপক অর্থে রূপ দিলে নির্দিষ্ট বিধানটা আর নিজের স্বকীয়তা নিয়ে থাকতে পারে না। এরকম তাহরিফাত তাবদিলাত কোরআনে আর হাদিসে করার মতো একদল উলামায়ে সু সর্বযুগেই ছিল, এখনো আছে না নাই? সাবধান, আল্লাহর নাজিল করা ফরজ বিধান জিহাদকে যারা বিকৃত অর্থে পেশ করবে এদের একটার কথা শুনবে না এরা উলামায়ে সু। জিহাদকে আল্লাহ যে অর্থে যেভাবে নাজিল করেছেন ওই অর্থে ওইভাবে বুঝতে হবে। বলবেন জিহাদকে কোন অর্থে আল্লাহ নাজিল করেছেন, খেয়াল করেন আয়াত, কাতিলুহুম, বেঈমান কাফেরদেরকে কাটতে থাকো, তাদের বিরুদ্ধে কাটাকাটি করতে থাকো, মারতে থাকো তাদেরকে। তাহলে কোন জিহাদ ভাই? কলমের জিহাদ, ঠোঁটের জিহাদ, নফসের জিহাদ বড় জিহাদ। কয় কি কয় না কেউ? নফসের জিহাদ বড় জিহাদ। কোন দাজ্জাল শিক্ষা দিয়েছে? আমার রব তো বলেছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আরে ঘরে বসে যারা নেক আমল করে এদের তুলনায় ময়দানে যারা বেঈমান কাফেরদের বিরুদ্ধে বুক টান করে জীবন বাজি রেখে জিহাদ করে, আল্লাহ বলতেছেন আমি তো এদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছি। ঘরে বসে তাসবিহ টিপাবে আর মুজাহিদের চাইতে বেশি ফজিলত আয়ত্ত করে ফেলবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়া। কোন দাজ্জাল শিক্ষা দিয়েছে এই কুশিক্ষা? আল্লাহ তো বলেছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, আরে আল্লাহর রাস্তায় জিহাদ যারা করে এদের মর্যাদা আমি বাড়াইছি। আর এরা বলতেছে না, ঘরে বসে তাসবিহ টিপলে নফসের জিহাদ করলে ওইটা বেশি সওয়াব, ওইটা বড় জিহাদ। এগুলো দাজ্জালিপনা, এগুলো তাহরিফাত, বিকৃতি। কেউ যদি বিস্তারিত জানতে চান এই বিষয়ে আমার একটা থিসিস লেখা আছে, একটা কলাম লেখা আছে, একটা প্রবন্ধ আছে, কেউ চাইলে পড়তে পারেন, সংগ্রহ করে নিয়ে নেবেন। বলতেছিলাম তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ব্যবস্থাপনা দিয়া আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলতেছেন কাতিলুহুম, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। আল্লাহ কতদিন করব? আল্লাহ বলতেছেন হাত্তা লা তাকুনা ফিতনা। ভাই আয়াত কিন্তু সুস্পষ্ট। উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে সম্বোধন করে বলবো আপনারা বলেন আয়াতটা মুতাশাবিহ, মুফাসসার, মুআওয়াল না মুহকাম? মুহকাম। আয়াত কিন্তু মুতাশাবিহ ও না, মুফাসসারও না, মুআওয়ালও না। আয়াতটা মুহকাম, সহজবোধ্য, অর্থবোধক। যে অর্থ আল্লাহ দিয়েছেন সেই অর্থ আর কেউ ব্যাখ্যা লাগে না, সাধারণ মানুষ অনুবাদ করলে বুঝতে পারে। সহজবোধ্য আয়াত, এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলতেছেন কাতিলুহুম, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। আল্লাহ কতদিন করব? আল্লাহ বলতেছেন হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পর্যন্ত পৃথিবী থেকে কুফর আর শিরকের ফিতনা বিলুপ্ত হয়ে না যাবে। পৃথিবীতে কুফর আর শিরকের ফিতনা নাই। কুফর আর শিরকের ফিতনাকে কাঁধে বহন করে যে বেঈমানরা সারা পৃথিবীতে রাজত্ব করে, এদেরকে পৃথিবীর রাজত্ব ক্ষমতায় রাইখা জিহাদ বিলুপ্ত হয়ে গেল। অদ্ভুত কথা, ফতোয়াবাজি বাদ দেন। অমুক আলেম, তমুক বুজুর্গ, অমুক মুফতি এটা বলছে ওটা বলছে, আরে ওর মুফতির কথা পড়ে। মুফতি কি আল্লাহর চাইতে বড়? তো মালিক কি বলেছেন ওটা আগে। মালিক তো পরিষ্কার বলতেছেন জমিনে একটা কুফর আর শিরকের দাপট থাকবে, কুফর আর শিরক জমিনে রাজত্ব করবে, জিহাদ বিলুপ্ত হইতে পারে না। আজকের সারা দুনিয়া শাসন করতেছে কাফেররা, সারা পৃথিবীর উপরে মাতব্বরি করতেছে মুশরিক সম্প্রদায়, আর মুসলমান বলতেছে জিহাদ ফরজে আইন হয় নাই। মালিক কি বলতেছেন, তুমি কি বলতেছো? মালিক বলতেছেন জমিনে কুফর আর শিরকের দাপট থাকা অবস্থায়, রাজত্ব থাকা অবস্থায় জিহাদের কাছ থেকে কোনো মুসলমান বিমুখ হতে পারে না। আর আমি এসে বলতেছি না, নফসের জিহাদ বড় জিহাদ। না, এই যুগে জিহাদ নাই, এই যুগে দাওয়াতের যুগ। আসেনি কিছু মানুষ এরকম, এদের এই বিভ্রান্তিকর বক্তব্যগুলোতে বিভ্রান্ত হবেন না। আল্লাহ স্পষ্ট ভাষায় যেটা বলেন এর বিরুদ্ধে কথা বলার অধিকার পৃথিবীর কোনো আলেম দূরের কথা কোনো মানুষেরই অধিকার নেই। স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কুফর আর শিরক জমিনে রাজত্ব করবে, জিহাদ বিলুপ্ত হবে না, বেঈমানদের সাথে জিহাদ চালু থাকবে। কতদিন পর্যন্ত? যতদিন জমিন থেকে কুফর আর শিরকের ফিতনা নির্মূল না হয়। আর আরেকটা বিষয় আছে, ওয়ায়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের উপরে, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা অঞ্চলের উপরে আল্লাহর দ্বীন ইসলাম বিজয়ী হয়ে না যাবে, রাষ্ট্র ক্ষমতায়, শাসন ক্ষমতায় বিশ্বময় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে না যাবে, ততদিন জিহাদ চালায় যাও। তাইলে আল্লাহ যে হুকুম করেছেন সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করার জন্য যে পদ্ধতি দিয়েছেন, ওই পদ্ধতিতে আমরা আছি ভাই? না, এক একজনে এক এক রকম উজর আপত্তি দেখায়া, এক এক রকম বাহানা দেখায়া আল্লাহর দ্বীনের মূল কাজটা থেকে বিচ্যুত হইয়া কেউ এই পথে, কেউ ওই পথে, কেউ ইহুদি খ্রিস্টানদের টেনে দেওয়া শখ অনুযায়ী আল্লাহর দ্বীন আনতে চায়। হয় কি হয় না ভাই? গণতন্ত্র কার শখ? খ্রিস্টানদের টেনে দেওয়া শখ। আব্রাহাম লিঙ্কন দাজ্জাল, আমেরিকার কুখ্যাত এক প্রেসিডেন্ট, ইসলামের জীবন ব্যবস্থাকে চ্যালেঞ্জ কইরা যেই নতুন জীবন ব্যবস্থা প্রণয়ন করেছে, জামহুরিয়া, ডেমোক্রেসি বা গণতন্ত্র, একটা কুফুরের তত্ত্বাবধানে হাজারটা কুফুরের বসবাস, যেই কুফরি ফিতনার নাম, সেটার নাম গণতন্ত্র। এই গণতন্ত্র দিয়ে আজকে আমরা মুসলমান ফতোয়া দিচ্ছি যে আমার দেশে তো এছাড়া বিকল্প নাই, গণতন্ত্র দিয়ে ইসলাম নিয়ে আসতে হবে। ও ভাই, নিজের কাণ্ডজ্ঞানটাকে জিজ্ঞেস করেন। দিন হবে আল্লাহর, পদ্ধতি দিতে আল্লাহ মনে হয় কার্পণ্য করেছেন যে খ্রিস্টান থেকে আয়ার করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই ফতোয়াবাজিগুলো করার সময় ইমানে বাজে না যে দিন হবে আল্লাহর পদ্ধতি? আব্রাহাম লিঙ্কন কুলাঙ্গারের কেন হবে? দিন হবে আল্লাহর পদ্ধতি, আল্লাহ দিবেন। আল্লাহ তো পরিষ্কার ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আরে তোমাদের ধর্ম তো পূর্ণাঙ্গ করে দিয়েছি। তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি ইসলাম হয়ে থাকে, সেই ইসলাম প্রতিষ্ঠা করার বেলায়, সেই ইসলাম রাষ্ট্রে বিজয়ী করার বেলায়, সেই ইসলাম বিশ্বময় বিজয়ী করার বেলায় দিন হবে আল্লাহর পদ্ধতি, আব্রাহামের কাছ থেকে কেন আমদানি করতে হবে আমাকে? আফসোস, আফসোস এই ফতোয়াবাজদের জন্য যারা বেঈমানদের টেনে দেওয়া স্বপ্ন যে ইসলাম আনতে চায়। ইতিহাস দেখেও শিক্ষা হয় না। মুরসির কুরসির কি হয়েছে ভাই, বুঝেন নাই? মিশরে আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলি। দীর্ঘদিন রাজনীতি করার পরে, ইসলামপন্থী রাজনীতি, মুরসি সাহেব ক্ষমতায় আসছিলেন, 1 বছর থাকতে পারছেন। 9 মাসের মাথায় আরেকটা তাহরির স্কয়ারে আরেকটা বিদ্রোহ দেখায় ওনাকে নামানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে। আবার সেই মিশর আগের মিশরের মতো সেকুলার রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সেই মুসলমানদের মিশর আজকে বেঈমানরা শাসন করছে। তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো মুরসি সাহেব আগাইছিলেন, কয়দিন শাসন করছেন? কয়দিন ভাই? 1 বছরও করতে পারেন নাই। এর আগে আল জাজায়ের, তুরস্কের ইতিহাস দেখেন। এতগুলো ইতিহাস দেখার পরে আমাদের শিক্ষা হয় না ভাই, শিক্ষা হয় না, আফসোস, শিক্ষা হয় না। অথচ জাজল্যমান দৃষ্টান্ত চোখের সামনে 2021-22 আমরা দেখেছি, তালেবানরা 20টা বছর আমেরিকার বিশ্বমূলদের বিরুদ্ধে জিহাদ করেছে। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে, কাতেলো, কাটতে থাকো। জিহাদ হবে কাটাকাটি, জিহাদ হবে বেঈমানদের সাথে কাটাকাটি, আপোষ না, মুখের জবানের যুদ্ধ না, কলমের যুদ্ধ না, নফসের যুদ্ধ না, বেঈমানের সাথে জিহাদ হবে অস্ত্রের ভাষায়, কাটাকাটি হবে। এই কাটাকাটির জিহাদ বেঈমান কাফের আমেরিকা বিশ্বমূলের সাথে তালেবানরা করেছে 20টা বছর। এর বেশি করা লাগে না। 20 বছর পরে লেজ গোটায়া বাকছে কি বাকছে না? আজকে আবার আমেরিকার হিম্মত আছে আফগানিস্তানে আসার? হিম্মত আছে? 20 বছর কি মাইর খাইয়া গেছে এটা ওবামা আর বুশে খুব ভালো জানে। আবার আসবে। সুতরাং মাইরের উপরে ওষুধ নাই ভাই, এটা ডাকেরই কথা, প্রবাদ কথা, মাইরের উপরে ওষুধ নাই। আপনি মাইর ছাড়া অ্যাঙ্গেলে রাজনীতিবাজি করে ক্ষমতায় চলে যাবেন। আপনার ক্ষমতা যেভাবে অ্যাঙ্গেলবাজি করে নেবেন, অ্যাঙ্গেলবাজি করে ক্ষমতা ছুটাতে বেশি সময় লাগবে না। মুরসি সাহেবের দল অ্যাঙ্গেলবাজি করে ক্ষমতায় গেছিল, জিহাদ বাদ দিয়া অ্যাঙ্গেলবাজি করে নামায় দেওয়া হয়েছে। তো আপনার জমিনে আপনি আশা করতেছেন 100 বছর অ্যাঙ্গেলবাজির রাজনীতি করে যে ইসলাম নিয়ে আসবেন? অসম্ভব। যে অ্যাঙ্গেলবাজি করে ক্ষমতায় যাবেন, সেই অ্যাঙ্গেলবাজি করে ক্ষমতা থেকে নামায় দিবে। তো জিহাদ ছাড়া ইসলাম বিজয়ী হয় না। ওইটা ছেড়ে দিয়েছি আমরা। সমস্যা কোন জায়গায়? জিহাদ ছেড়ে দিয়েছি। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা আইনা পদ্ধতিতে ব্যবসায় অভ্যস্ত হয়ে যাবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, চাষাবাদ নিয়ে তুষ্ট হয়ে যাবে, ওয়া রাদিতুম বিযরা, তোমরা উৎপন্ন ফসল নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে, ওয়া তারাকতুমুল জিহাদ, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় ইসলামকে বিজয়ী করার জিহাদ ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, এই কাজটা করলে আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপায় দিবেন। কতদিন থাকবে লাঞ্ছনা? লা ইয়ানজিউহু, আল্লাহ ফিরিয়ে নেবেন না এই লাঞ্ছনা। কবে নেবেন? হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতদিন পর্যন্ত তোমরা তোমাদের এই দ্বীনের বিধানের উপর আবার ফিরে না আসবে, যতদিন জিহাদের রাস্তায় আবার না আসবে, ততদিন এই লাঞ্ছনা আল্লাহ ফিরে নেবেন না। আজকে সারা পৃথিবীতে আমরা লাঞ্ছিত হচ্ছি, বেঈমান কাফেরদের কাছে আমরা অপদস্থ হচ্ছি। রাষ্ট্র ক্ষমতা হারায়া বিশ্বময় মুসলমান সাগরের ভাসমান ফেনার মতো, খড়কুটোর মতো ভাসতেছে। মূল কারণ হচ্ছে জিহাদ ছেড়ে দেওয়া। আবার জিহাদে ফিরে আসেন। জিহাদের কাজ করলে, জিহাদের কথা বললে যারা জঙ্গিপনা করে, এদেরকে মার্ক করে করে কাফের হিসেবে তালিকাভুক্ত করে। জিহাদের কথা বললে যদি জঙ্গিপনা বলে, পরিষ্কার বুঝবেন এটা কাফের, এটা আল্লাহর বান্দা না, শয়তানের বান্দা। এটা পারবেন তো ইনশাআল্লাহ? আলোচনা শেষ, 2 মিনিট। বলতেছিলাম মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, মুসলমানের উত্থান আর পতন বুঝলেন তো। এবার আসেন বিশ্ব কি হারালো, 2 মিনিট মাত্র। বিশ্ব কি হারালো? মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতো, বেঈমান কাফেররাও শান্তি নিরাপত্তা পাইতো। একটু আগে বলেছি কিন্তু, মনে আছে আপনাদের? রাসূলের কাছে একটা ইহুদি এসে সুবিচার পাইছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশরের বিজেতা, ওনার কাছে একজন খ্রিস্টান বিচার নিয়ে আসছে একজন মুসলমানের বিরুদ্ধে। ভাই সব মুসলমান যে ভালো হবে তা না, কিছু মুসলমান শয়তানের কুমন্ত্রণায় দিকভ্রান্ত হতেই পারে। একজন মুসলমান জুলুম করছে একটা খ্রিস্টানের উপরে, খ্রিস্টান বিচার নিয়ে আসছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি খ্রিস্টানের পক্ষ হইয়া মুসলমানের বিচার করছেন। হাজার মানুষ খোলা ময়দানে দেখেছে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জাতি ভাইয়ের বিচার করতেছেন খ্রিস্টানের নালিশ করা মামলায়। তাইলে বোঝা গেল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে জুলুম অন্যায়ের শিকার যে কেউ হোক না কেন, সুবিচার ইমানদারও পাইতো, বেঈমানেও পাইতো। কে পাইতো না ভাই? পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থায় আজকে আমাদের মুসলিম দেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে আমাদের মুসলিম দেশে আমরা কেউ কোটি টাকার মালিক, কেউ 1 পয়সার মালিকও না খায় থাকে।
অথচ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বিলুপ্ত হওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অর্থ ব্যবস্থার উপরে বারাকাত আসতো। ফলে ইমানদারও অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাইত, বেঈমানও ইমানদারের উসিলায় অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার পথ পাইত। ঠিক কিনা ভাই? সুতরাং মুসলমানদের উত্থানে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা হয়েছিল। মুসলমানদের পতনে সারা পৃথিবী শান্তি হারা হয়েছে। পৃথিবীর কোথাও শান্তি নাই, না বেঈমান রাষ্ট্রে না মুসলমান রাষ্ট্রে, সবখানে অশান্তি অরাজকতা বিরাজ করছে ইসলাম পৃথিবী থেকে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিচ্যুত হওয়ার কারণে। সুতরাং মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এর কয়েকটা পরিসংখ্যান পাইলাম। সারা পৃথিবীবাসী মুসলমানদের পতনে নিরাপত্তা হারালো, সারা পৃথিবীবাসী মুসলমানদের পতনের কারণে শান্তির ব্যবস্থা হারালো, সারা পৃথিবীবাসী মুসলমানদের পতনের কারণে যার যার অঞ্চলে অর্থ ব্যবস্থায় সুদ ভিত্তিক ব্যবস্থাপনা গ্রহণ করার কারণে আল্লাহর অভিশাপে পড়লো, আল্লাহর বরকত থেকে বঞ্চিত হলো। সারা পৃথিবীর মানুষ ইসলামের শাসন ক্ষমতা থেকে মুসলমান ছিটকে পড়ার কারণে ইসলাম গ্রহণ করার যত সহজ ব্যবস্থা পাইতো, ওইটা থেকে বেঈমানরা বঞ্চিত হয়েছে। ঠিক কিনা ভাই? সুতরাং মুসলমানদের উত্থান এবং পতন আমরা বুঝলাম। ফলাফল, মুসলমানদের পতনের কারণে মুসলমান সারা বিশ্ববাসী কি কি ক্ষতিগ্রস্ত হলো, কয়েকটা দিক আমরা আলোচনা করলাম। সবগুলো বিষয় বিস্তারিত আলোচনার সময় নাই। সর্বশেষ কথা হচ্ছে, আগের কথাটাই যদি বিষয়টা বিস্তারিত বুঝতে চান, সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ লিখিত মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো বইটা সবাই কিনে পড়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এতক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে যা কিছু আলোচ্য বিষয়ের উপর আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো ঠিকমতো বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।